বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট সোমবার, এখনো নিশ্চিত না ঢাকা দলটার মালিকানা কার। কোন মানদণ্ডে তৈরি করা হয়েছে এবারের বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট, বোঝা বড় টাফ। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের স্বস্তি, 2 সপ্তাহের বন্দি জীবন থেকে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাতের মুক্তি। ড্রেসিং রুমে মাশরাফি রাখতে পারবেন অবদান, সে কারণে দলের সাথে ম্যাচকে চান তামিম ইকবাল খান। একটা ক্লাবকে সুবিধা দিতেই বারে বারে বদলে যাচ্ছে ফিক্সচার, ফুটবল পাড়ায় তোলপাড়। স্বাগত ৭১-এর খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিপিএল আসে, বিপিএল যায়, জটিলতা থেকেই যায়। এবারও ড্রাফটের ঠিক আগের দিনে বদলে গেল ঢাকার ফ্র্যাঞ্চাইজি। পেমেন্ট জটিলতায় রূপা আর মার্ন গ্রুপের মালিকানা বাতিল, ঢাকা দল চালাবে বিসিবি। সোমবার দুপুর 12টা থেকে বিপিএল এর ৮ম আসরের প্লেয়ার্স ড্রাফট। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। প্লেয়ার্স ড্রাফটের আগের দিন হোম অফ ক্রিকেটে 2 ফরম্যাটের 2 কাপ্তান। নেট প্র্যাকটিসে সিরিয়াস মুডে সামলেছেন মুস্তাফিজের কাটার। আসছে বিপিএল এ 3জনের প্রতিপক্ষ হবার জোর সম্ভাবনা। যদিও মুস্তার দল নিশ্চিত খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, কিন্তু তামিম রিয়াদ দুজনেরই ঠিকানা ঠিক হবে প্লেয়ার্স ড্রাফটে। সোমবার নিলামের টেবিলে সবচেয়ে বড় আকর্ষণ টপ গ্রেডের এই 3 ক্রিকেটারকে ঘিরে। কোন ফ্র্যাঞ্চাইজি কাকে দলে টানে সেটাই থাকবে স্পটলাইটে। কিন্তু ড্রাফটের 24 ঘন্টারও কম সময় আগে বড় ধাক্কা, আকস্মিক ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিকানা পরিবর্তন নিয়ে ধোঁয়াশা। পেমেন্ট জটিলতায় নাকি রূপা ও মার্ন গ্রুপকে মালিকানা দিতে বিসিবির অপারগতা, অথচ পরিশোধের শেষ সময় ছিল গেল বৃহস্পতিবার। বিসিবি তাহলে ঢাকার মালিকানা নিশ্চিত করে কেন প্রেস রিলিজ দিল? 3 দিন পরই বা কেন সিদ্ধান্ত পরিবর্তন? সেটাই ক্রিকেট পাড়ায় এখন বড় প্রশ্ন। ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যেটা রয়েছে বা এফটিপি কমিটমেন্ট যেটাকে আমরা বলি, সেই অনুযায়ী কিন্তু আমাদের স্লটটা খুব লিমিটেড। সো এছাড়া যেহেতু আমাদের কোনো অপশন ছিল না, এগুলোকে অ্যাডজাস্ট করেই আমাদের করতে হয়েছে। সো কিছু লিমিটেশন তো থাকবেই, তারপর আমরা চেষ্টা করব যে যতটুকু অ্যাট্রাকটিভ করা যায় এই ইভেন্টটাকে। বিপিএল মানেই বিতর্ক, তাই সব সঙ্গী করেই হবে প্লেয়ার্স ড্রাফট পর্ব। তবে তার আগেই ডিরেক্ট সাইনিংয়ে মোটামুটি ঘর গুছিয়ে নিয়েছে ঢাকা বাদে বাকি 5 দল। চট্টগ্রাম দেশি নাসুমের সঙ্গে ক্রিস গেইলকেও টেনেছে। আছে বেনি হাওয়েল আর কেনার লুইস। হেড কোচ হিসেবে পল নিক্সনের সঙ্গে বোলিং কোচ হিসেবে রোববার শন টেটকেও কনফার্ম করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লায় মুস্তাফিজের সঙ্গে প্রোটিয়া ডুপ্লাসি, সুনীল নারিন আর মঈন আলীর মতো বিগ নেম। বরিশালে সাকিবের সঙ্গে 3 বিদেশি, মুজিব, স্যাম বেইলিংস আর ডিকোয়েলা, কোচ খালেদ মাহমুদ সুজন। সিলেট ড্রাফটের আগের দিন লঙ্কান দীনেশ চান্দিমালকে করেছে কনফার্ম। আরেক ওভারসিজ সাইনিং ইউএইর সিরাজ আহমেদ, হেড কোচ জুলিয়ান উড। খুলনা মুশফিকা লঙ্কান থিসারা পেরেরাকেই শুধু করেছে কনফার্ম। 8ম বিপিএল এর নিলামে উঠছে 210 দেশি আর 406 বিদেশি ক্রিকেটার। প্রতি দল কমপক্ষে 10 জন আর সর্বোচ্চ 14 জন দেশি ক্রিকেটার নিতে পারবে। বিদেশিদের ক্ষেত্রে সর্বনিম্ন 3 জন আর সর্বোচ্চ 8 জন দলে ফেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নাহিয়ান বিন জসিম, ৭১। কোন মানদণ্ডে তৈরি করা হয় বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট? প্রাধান্য দেওয়া হয় সিনিয়রদের, হেলায় পড়ে থাকে জুনিয়র ক্রিকেটাররা। মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ দীর্ঘদিন ধরে বাংলাদেশ টি-20 দলের বাইরে, অথচ তারাই বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের টপ ক্রিকেটার। আবার শামীম পাটোয়ারি, যাকে মূলত বিবেচনা করা হয় 20 ওভারের ক্রিকেটে, তিনি সি ক্যাটাগরিতে। প্লেয়ার্স ড্রাফটের বৈষম্যগুলো তুলে ধরছেন এহতেশাম সবুজ। মুমিনুল হককে বলা হয় বাংলার ব্র্যাডম্যান, কখনো বা বাংলার লিটল মাস্টার। তবে তার এই সব তকমাই শুধু টেস্ট ক্রিকেটের জন্যে, কারণ ক্যারিয়ারে যা অর্জন তার প্রায় সবটাই এসেছে সাদা পোশাকে। তাই 3 ফরম্যাটের মধ্যে কেবল টেস্টটাই খেলে যাচ্ছেন। কিন্তু এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানও যদি হয় টি-20 স্পেশাল, তবে তো অবাক হবারই ব্যাপার। এমনটা হতেও পারে, হতে হলে পারফরমেন্সটাও সেই লেভেলে থাকতে হয়। কিন্তু যে ক্রিকেটার 2014 সালে শেষ টি-20 খেলেছে, অর্থাৎ 7 বছর ধরে যিনি জাতীয় দলে টি-20 খেলে না,
এমনকি ওয়ানডেতে নাই 3 বছর ধরে তিনি কিভাবে বিপিএল এর আইকন ক্রিকেটারদের পরের স্থান মানে টপ ক্রিকেটারদের জায়গাটা পান। বিসিবির প্লেয়ার্স ড্রাফটে এমন কাণ্ডই দেখা গেছে। ওখানে অনেক বড় বড় টিম থাকবে, এই সব সিরিজ যদি আমরা উইন করতে পারি। আরও একজন আছে মেহেদী হাসান মিরাজ, এক সময় 3 ফরম্যাটে খেললেও গেল কয়েক বছর ধরে তাকেও টি-20 থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 2018 সালে সবশেষ টি-20 খেলেছেন এই অলরাউন্ডার। জাতীয় দল যাদেরকে ছোট ফরম্যাটের জন্য বিবেচনা করছে না বিসিবি তথা বিপিএল গভর্নিং কাউন্সিল কিভাবে তাদেরকে এই টি-20-র টপ ক্রিকেটার হিসেবে বাছাই করছে। তবে কি বোর্ড আর ন্যাশনাল টিম কমিটির পরিকল্পনায় বড় দূরত্ব রয়ে গেছে? ফাইনাল হয়ে যাওয়ার পরে আমাদের যেটা থাকবে হলো প্লেয়ার্স ড্রাফট নিয়ে আমরা 2টা ডেট অলমোস্ট আমরা আজকে কথা বলে রেখেছি। বিপিএল তো শুধুই বাণিজ্যিক টুর্নামেন্ট নয়, জাতীয় দলের জন্য টি-20-র ক্রিকেটার গড়ে তোলার বড় মাধ্যমও বটে। এখানে যদি নাম কিংবা সিনিয়রিটির কারণে তাদেরকে সামনে রাখা হয় তবে তো বঞ্চিত হচ্ছে আগামীর তরুণ ক্রিকেটাররা। খুঁজে পাওয়া যাবে না টি-20-র নতুন কোনো তারকা। বিসিবি কিভাবে এড়িয়ে যাবে এই দায়টা? ইহতিশাম সবুজ, 71। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের স্বস্তি, 2 সপ্তাহের বন্দি জীবন থেকে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাতের মুক্তি। করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে আইসোলেশন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন হেরাত। বড়দিনের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। রহমান পেয়ারের রিপোর্ট। ক্যাচিংয়ে কাপ্তান মনোযোগী, সতীর্থদের হাততালি। মুশফিকের ব্যাটিংয়ে পাখির চোখ করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। নিউজিল্যান্ডের সাফল্যের মূল হবে ব্যাটারদের অর্জন। ব্যাটিং কোচ অ্যাশুয়েল প্রিন্স মন মরা, জেমি সিডন্সের কাছে ছাড়তে হবে দায়িত্বটা। তবে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত উপভোগ করছেন মুক্তির আনন্দটা। So happy to back with the team. At the same time, I had a kind of. নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হই কোভিড সেন্টার থেকে মুক্তি পেয়েছি। দলের সাথে যোগ দিতে পেরে খুবই খুশি। 2 সপ্তাহ খুব কঠিন সময় পার করেছি। সফর নিয়েই আপাতত ভাবছি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি নিয়ে সামনে তাকাতে চাই। So thank you very much for that as well. I'm looking forward to this series. বড়দিনের ছুটি কাটিয়ে ফের অনুশীলনে টাইগাররা। সোমবারও সারবে প্রস্তুতিটা। পরদিন 2 দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের যাচাই করার মৌকা। 1 জানুয়ারি সিরিজের প্রথম টেস্ট। টিম ম্যানেজমেন্ট চায় প্লেয়ারদের বেস্ট। রহমান পেয়ার, 71। 2023 বিশ্বকাপে বড় সাফল্যে চোখ তামিম ইকবালে, যার জন্য ড্রেসিং রুমে স্বাস্থ্যকর পরিবেশ চান ওডিআই ক্যাপ্টেন। আর তাই জাতীয় দলের সাথে কিংবদন্তি মাশরাফিকে সম্পৃক্ত করার কথা আবারও বলেছেন তিনি। ক্রিকেটারদের বিশ্রামকে ইতিবাচকভাবে দেখার আহ্বান ওয়ানডে ক্যাপ্টেনের। রিয়াসাত আজিমের রিপোর্ট। ইস্যুটা হচ্ছে আমাকে অনেক বেশি কি বলবো, অনেক বেশি মোটিভেটেড করছে টু আস্ক দিস কোয়েশ্চেন। হ্যাপিনেসটা ইম্পর্টেন্ট, মোটিভেটেড থাকাটা ইম্পর্টেন্ট। ইন দ্যাট কেস আপনি এর আগে বলেছিলেন যে আপনি মাশরাফিকে কোনোভাবে যদি টিমে ইনভলভ করা যায় সেটা আপনি মনে প্রাণে চান। আসলে তো ক্যাপ্টেন চাওয়ার যেমন ব্যাপার রয়েছে, ঠিক সেই চাওয়াটাকে পাওয়ায় পরিণত করতে গিয়েও কিছু প্রসেসের ব্যাপার রয়েছে। এটা যদি হয় তাহলে তো খুবই ভালো হবে। এটার ইচ্ছাটা আমি আপনাদের প্ল্যাটফর্মেই বলেছি। বাট সব কিছু তো আমার কন্ট্রোলে না, আমার হান্ড্রেডে না। বাট ক্রিকেট বোর্ড আছেন, ডিরেক্টরসরা আছেন, ওনারা যদি মনে করেন যে ওনারা ইনক্লুশন করে এই টিমটাকে আবার আমরা একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারি, অথবা প্লেয়ারদের মধ্যে আবার ওই হ্যাপিনেসটা এসে যেতে পারে, তাহলে ওয়াই নট। আমার কাছে তো মনে হয় না যে, কারণ পাবন ভাই বোর্ড প্রেসিডেন্ট, হি ডাজ এনিথিং, হি উইল ডু এনিথিং অ্যান্ড এভরিথিং to make sure that Bangladesh cricket is in a good position. সেই জায়গায় মানে পাপন ভাই কাছে তো তামিম ইকবাল আপনাকেই সেটা প্রেস করতে হবে, অ্যাজ ইউ আর দ্য ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ হ্যাপি ড্রেসিং রুম। সো ওই জায়গায় আপনার রোলটা কি হবে, বা আপনি কি কথা বলেছেন কিনা? রিয়াসাত ভাই, আমি বলেছি কি বলি নাই সব কিছু এখানে বলাটা সম্ভব না। কিছু জিনিস টিমের মধ্যে থাকে। ওকে।
ক্যারিয়ার যখন হয় তারা একটু বেছে বেছে খেলতে চাইতে পারে, সেটা আপনি চাইতে পারেন। ম্যাচ হচ্ছে ওয়ানডে খেলেছিল, আমরা যদি খেয়াল করি মুশফিক রিয়াদদের মধ্যেও সেই জিনিসটা তৈরি হতে পারে, সাকিবের মধ্যে তৈরি হতে পারে। মানে এই জিনিসগুলোকে পজিটিভলি আসলে অ্যাড্রেস করা হয় না কেন? দেখেন আমরা সবাই প্রফেশনালিজম নিয়ে অনেক কথা বলি। আপনি যদি প্রফেশনালিজম নিয়ে এতই কথা বলেন বা এতই সিরিয়াসলি জিনিসটাকে নিয়ে চিন্তা করেন, তো প্রফেশনালিজমের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে, ওয়ার্কলোড পড়ে, ফ্যামিলি টাইম পড়ে, সব কিছু কিন্তু প্রফেশনালিজমের মধ্যেই পড়ে। একটা মানুষকে দিয়ে আপনি যদি 365 ডেজ কাজ করাতে পারেন না, এটা সম্ভব না। একটা মানুষ কিন্তু আজীবন 3 ফরম্যাট খেলতে পারে না। আর প্রফেশনালিজম যদি আপনি যদি খালি প্লেয়ারদের থেকেও এক্সপেক্ট করেন, এটা সব দিকেও হওয়া উচিত। আমি শিওর যে এখন একটা সময় আছে, যদি আমি এই ক্রিকেট বোর্ডকে যাই বলি যে দেখেন এই টাইমটা আমার দরকার, আমি কিন্তু পাই। আমি যে পাই না তা না, ওনারা যে আমাকে দেয় না আমি কিন্তু তা বলছি না। বাট আমি এই কথাটা এই কারণে বললাম যে যখনই ক্রিকেট বোর্ড একটা ছুটি এগ্রি করে নেন আমার পার্সোনাল রিজনে বা কোনো কিছু, তারপরে যে আলোচনাটা শুরু হয়, এই জিনিসটাই আমি প্রফেশনালিজমের কথাটা বললাম, যে চিন্তাধারা সবারও প্রফেশনাল মতো হওয়া উচিত। ওডিআই সুপার লিগে আমরা কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছে এবং সেটাতে আপনি একদম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সামনে আফগানিস্তানের সাথে খেলা রয়েছে সম্ভবত, তারপরে আবার সাউথ আফ্রিকায় খেলা রয়েছে। সো আফগানিস্তান, সাউথ আফ্রিকা, আপনার ফোকাসটা কিন্তু অটোমেটিকলি এই মুহূর্তে মনে হয় যে পরের দুইটা যে সিরিজ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে। হ্যাঁ, আফগানিস্তান, কারণ আমাদের নেক্সট টেস্টের পরে অ্যাসাইনমেন্ট হলো আফগানিস্তানের সাথে, অ্যান্ড ইট ওয়ন্ট বি ইজি। এটা আপনিও জানেন, আমিও জানি, ইট ওয়ন্ট বি ইজি, বাট কন্ডিশনটাই তারা খুবই, হ্যাঁ অবশ্যই, বাট we are definitely a better team in ODIs than them, but সাথে সাথে এটাও বলতে হয় যে probably has one of the best spin bowling attack in the world, Afghanistan. So আমি জানি যে এটা সহজ হবে না, but we will be up for it. আমি আপনাকে এতটুকু প্রমিস করতে পারি যে it will be an interesting series. হচ্ছেটা কি দেশের ফুটবলে? বিশেষ একটা ক্লাবকে সুবিধা দিতেই রাতের আঁধারে বদলে যাচ্ছে ফিকচার। 2 দিন পরপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন করছে একের পর এক নিয়মের পরিবর্তন। নতুন মৌসুমের শুরুতেই বাফুফের বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড কোথায় ঠেলে দিচ্ছে দেশের ফুটবলকে? অর্ণবাবী রিপোর্ট। সার্কাস শব্দটার সাথে সবাই পরিচিত, যা এক ধরনের বিনোদন প্রক্রিয়া। কালের বিবর্তনে বাংলার অস্তিত্ব সংকটে সেই সার্কাস দলগুলো। তবে আপনি যদি সার্কাস দেখতে চান, কমলাপুর স্টেডিয়ামে চলে যান। দেশের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবলে চলছে সার্কাস। সূচনার পর থেকেই 2 দলের ম্যাচই দেখেছে ফুটবল। তবে এখানে মাঠে নামছে একটা করে দল। হাস্যকর, কলঙ্কিত দেশের ফুটবল। ফুটবল ফেডারেশনের ব্যানারে নেপথ্য নায়ক কি তবে সালাম মুর্শিদি? এই ফরম্যাটটা নর্মালি আমাদের যারা ফেডারেশনের যারা কর্মকর্তা আছে, যে এই দুটো দলের আর্লি মিটিংটা, একটা ভালো দল হয়তো বা শক্তিশালী দল, মানে যে চ্যাম্পিয়ন হতে পারে, সে হয়তো আর্লি তার বিদায় হয়ে যেতে পারে, সেই জন্য ফরম্যাটটা চেঞ্জ করেছিল। নিয়ম কানুনের ঊর্ধ্বে গিয়ে একজন সংসদ সদস্য হয়ে সালাম মুর্শিদি কি করে পারেন অনিয়মে সাফাই গাইতে? বাফুফের সিনিয়র সহসভাপতি, লীগ কমিটির চেয়ারম্যান, তার কাছে অনেক দাবি আসবে, কিন্তু পছন্দের ক্লাবকে ফাইনালে খেলাতে গিয়ে দেশের ফুটবলের ধ্বংস ডেকে আনার কোনো মানেই যে নাই। একদম কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে গ্রুপ ডিতে 4টা টিম, কিন্তু যে করলাম বসুন্ধরা কিংস গ্রুপ ডিতে 4টা টিম, এতে নিয়ে গেল 3টা, এতে কে? আবাহনী। প্রত্যেকটা টুর্নামেন্ট শুরু হয় এ গ্রুপ দিয়ে, খেলা শুরু করলো বি গ্রুপ দিয়ে, পিকচার দিল বি গ্রুপের পরের দিন এ গ্রুপ, রেস্টের জন্য এটা আবার চেঞ্জ করলো, বি এর পরে সি, তারপরে নিয়ে গেলো এ গ্রুপ, পরে প্র্যাকটিসটা যেন আরো বেশি সময়ের জন্য পায়, গেল এই ইন্ডিপেন্ডেন্স কাপেরটা। নতুন মৌসুমের শুরু থেকেই একের পর এক অনিয়ম। দলবদলের সময় নির্দেশনা আগের ক্লাবের সাথে চুক্তি থাকা অবস্থায় নতুন ক্লাবে যদি কোনো ফুটবলার যায়, তবে পূর্ববর্তী ক্লাবের এলটিসি মানে লোকাল ট্রান্সফার সার্টিফিকেট বাধ্যতামূলক। সব ক্লাব সেভাবেই এগিয়েছে, অথচ দলবদলের শেষ দিনে এসে নিয়মে পরিবর্তন। লাগবে না এলটিসি। কারণটা পরিষ্কার, চট্টগ্রাম আবাহনী থেকে এখনো রাকিবের ট্রান্সফার সার্টিফিকেট পায়নি দেশের শীর্ষস্থানীয় ক্লাব ঢাকা আবাহনী। লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি মনে করেন সবই হবে অগোচরে, জানবে না কেহ। মাঠে সম্মতি আছে কিনা, আমরা দিলাম সম্মতি নাই, যে সালাম ভাই যে বলে আমরা বলি সম্মতি আছে, চিঠি দিয়ে বলছে যে আমরা খেলবো না। বাইরের কেউ নয়, বাফুফের নানা অসঙ্গতি নিয়ে ফুটবল ফেডারেশনের সহসভাপতি
ইমরুল হাসানই প্রশ্ন তুলেছেন। গলকের মতো স্পষ্ট, শুধুমাত্র একটি ক্লাবের খেলোয়াড়কে সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়েছে। কমলাপুরের মানহীন টার্ফে স্বাধীনতা কাপ টুর্নামেন্টে খেলা নিয়ে ক্লাবগুলোর আপত্তি ছিল শুরু থেকেই। জাতীয় দলের তপু, ফাহাদ, তারিক কাজী থেকে বেশ কয়েকজন ফুটবলার পড়েছেন ইনজুরিতে, তবুও টনক নড়েনি বাফুফের। গোটা বাংলাদেশে একটা ঘাসের মাঠ খুঁজে পায়নি তারা। উল্টো সালাম মুর্শিদির দাবি, ক্লাবগুলোর সম্মতিতেই নাকি কমলাপুর স্টেডিয়ামে হচ্ছে খেলা। ক্লাবগুলোর সাথে বসে একমত হয়েই কিন্তু আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম। আসলে আমরা ফুটবলের বৃহত্তর সাথে স্বাধীনতা কাপে অংশগ্রহণ করি, কিন্তু অংশগ্রহণ করে আমাদের যে আশঙ্কা ছিল যে দুর্ঘটনায় পতিত হবে, সেটা আপনারাও দেখেছেন যে অনেকগুলো প্লেয়ার ইনজুরিতে পড়েছে। তো এখন আমি জেনে শুনে আবার প্লেয়ারদেরকে ঝুঁকির মুখে ফেলতে পারি না। বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপে অংশ না নেয়া এবং বাফুফের সহসভাপতি হয়ে নানা অনিয়ম নিয়ে কথা বলায় ইমরুল হাসানের বিরুদ্ধে এসেছে নোটিশ। তিনি যখন কথা বলবেন তিনি তো অবশ্যই সেই দিকটা দৃষ্টি রেখেই তিনি কথা বলাটা বা কোনো বক্তব্য রাখাটা সমীচীন হবে বলে আমি মনে করি। বিএফএফ তার রুটিন ওয়ার্কের জন্য চিঠি দিয়েছে, আমরাও আমাদের আইনজীবীর মাধ্যমে সেই চিঠির উত্তর দেব। বিপরীতমুখী অবস্থানে বসুন্ধরা কিংস আর ফুটবল ফেডারেশন, এই লড়াই গড়াতে পারে আদালত পর্যন্ত। অর্ণব বাপি, ৭১। ডিএনসিসি মেয়র কাপ ফুটবলে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ওয়ার্ড নাম্বার 28 আর 35 দিনের তৃতীয় ম্যাচে ওয়ার্ড 25-এর সাথে 1-1 গোলে ড্র করেছে 45। এআইইউবি মাঠে সকাল থেকে জমে ওঠে ম্যাচ, নিজ নিজ ওয়ার্ডের সমর্থনে সমর্থকদের ভিড়। ফুটবলে নৈপুণ্যে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার পালা। ওয়ার্ড 53-এর সাথে 6-2 গোলে জিতেছে 28 আর 35-এর সাথে 1-এর হার 1-0-তে। সোমবার ঢাকা উত্তরের ওয়ার্ড 10-52 এবং 22-এর বিপক্ষে লড়বে 24-15-46। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।